ল্যাঙ্গুয়েজের মার পাশে 4 দফার ভিতরে 4 দফা গণভোটে দিচ্ছে, অথচ এই আদেশ দেওয়ার এখতিয়ার তো প্রেসিডেন্টেরও নাই, প্রধান উপদেষ্টারও নাই। এইটা একটা অবৈধ প্রস্তাবনা। গণভোট সংসদ করবে, নোট অফ ডিসেন্ট দিছিল, সেগুলোর কি অবস্থা হবে সেগুলোর সম্পর্কে তো কিছু বলা নাই। এই গণভোট আপনারা অত্যন্ত জটিল করে ফেলছেন, অবাস্তব, অবৈজ্ঞানিক, ইল্লিগেল। তার মানে কি অভ্যুত্থান হয় নাই? এই সরকার সংবিধানের 106 অনুচ্ছেদের রেফারেন্স নিয়ে সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিয়েছে। সুতরাং এই সংবিধান এমন কিছু করা উচিত নয় যার সংবিধানের সাথে সাংঘর্ষিক। সুতরাং সংবিধান সংস্কারের তো প্রশ্নই আসে না। যেমন গণভোট বললেন, গণভোটে 84টা সংস্কার প্রস্তাব ছিল, সেটার মৌলিক সংস্কার হচ্ছে 30টা। এর ভিতরে নোট অফ ডিসেন্টও ছিল, বিএনপি ছিল, জামাতের ছিল, এনসিপির ছিল, এগুলো উধাও। এরপরে 4 দফার মধ্যে নিয়ে আসছে। 4 দফা তো কেউ বোঝে না, মানে ল্যাঙ্গুয়েজের মার পাশে 4 দফার ভিতরে। এটা একটা প্রশ্ন বলে প্রেসিডেন্টের আদেশ দিয়ে এই 4 দফা গণভোটে দিচ্ছে, অথচ এই আদেশ দেওয়ার এখতিয়ার তো প্রেসিডেন্টেরও নাই, প্রধান উপদেষ্টারও নাই। সুতরাং এইটা একটা অবৈধ প্রস্তাবনা। 2, গণভোট হয় সাধারণত সংসদে একটা বিষয় আলোচনা হলে, সেখানে দ্বিমত হলে অথবা বড় ইস্যু হলে গণভোট দিয়ে জনগণের সম্মতি নেওয়া হয়। এটা হলো উল্টাটা, আদেশ দিয়ে গণভোটে হ্যাঁ অথবা না। গণভোট সংসদ করবে, গণভোট এরা তো আদেশ দিচ্ছে, এটা ইলিগেল, অবৈধ। অবৈধ সংস্কার 84টা সংস্কার কম্পাইল করে 4টের মধ্যে আনছে, যারা নোট অফ ডিসেন্ট দিছিল সেগুলোর কি অবস্থা হবে সেগুলোর সম্পর্কে তো কিছু বলা নাই। সেগুলো কি তাহলে যারা পাশ করবে তারা নোট অফ ডিসেন্ট দিচ্ছে, ধরেন বিএনপি, তার মানে পাশ করে গেলে ওগুলো আর বাদ হয়ে গেল। আমরা তো চাই সংস্কার, এটা ঠিক, কিন্তু অবৈধ সিস্টেমে তো নয়। এই সরকার আপনারা দুজন হা না ভোট দেন, আমি ধরেন না ভোট দেবো, কিন্তু না ভোট এলাও ট্যাক্স দিছে, হ্যাঁ ভোট এলাও ট্যাক্স দিছে। আপনি এই গণভোট আপনারা অত্যন্ত জটিল করে ফেলছেন, কোন বিজ্ঞানের ছাত্র বোঝা সম্ভব না, অবাস্তব, অবৈজ্ঞানিক, ইল্লিগেল একটা জিনিস আপনি দিয়ে দিচ্ছেন। গণভোটকে ধরেন কোনো কারণে না হলো, তাহলে কি দাঁড়ালোটা কি? তার মানে কি অভ্যুত্থান হয় নাই? তার মানে কি শিশু জনতা জীবন দেয় নাই?